হ্যালো এভরিওয়ান, আমরা আজকে পড়ব থ্রি কোয়েশ্চেন্স। লিখেছেন কাউন্ট লেভ নিকোলায়েভিচ টলস্টয়। এই গল্পের উপর এটি আমাদের দ্বিতীয় ভিডিও। আশা করি তোমরা প্রথম ভিডিওটি দেখেছো। চলো এবার গল্পের উৎসটি দেখে নিই। থ্রি কোয়েশ্চেন্স গল্পটি নেওয়া হয়েছে হোয়াট মেন লিভ বাই অ্যানাদার টেলস বলে একটি গল্প সংগ্রহ থেকে, যেটি প্রকাশিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে, এবং সেটাকে ইংরেজিতে অনুবাদ করা হয় 1903 খ্রিস্টাব্দে। থ্রি কোশ্চেন্স গল্পটি একটি প্যারাবল। প্যারাবল কি? প্যারাবল হচ্ছে একটি শিক্ষামূলক গল্প যার মাধ্যমে নীতি শিক্ষা দেওয়া হয়। এই ধরনের রচনা শৈলী ধর্মগুরুরা ব্যবহার করতেন তার শিষ্যদের শিক্ষা দেওয়ার জন্য। এটা ফ্যাবল থেকে আলাদা কারণ এর মধ্যে জড় পদার্থ বা কোনো প্রাণী নেই। জেসাস ক্রাইস্ট তার শিষ্যদের ধর্মশিক্ষা দেওয়ার জন্য প্যারাবল ব্যবহার করেছিলেন। কয়েকটি উল্লেখযোগ্য প্যারাবল হলো দ্য প্যারাবল অফ দি গুড সামারিটান, দ্য প্যারাবল অফ দি সওয়ার ইত্যাদি। চলো এই গল্পের চরিত্রগুলোকে দেখে নিই। প্রথম চরিত্র হচ্ছে জার। জার হচ্ছে রাশিয়ায় সুপ্রিম অথরিটিকে বা সুপ্রিম রুলারকে জার বলা হয়। আবার এ কিং ইন রাশিয়া ইজ কল্ড এ জার, আমি বলতে পারি। তো জারের মাথাতেই তিনটি প্রশ্ন এসেছিল, এবং জারি ঘোষণা করেছিলেন যে যিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। এই গল্পের জারকেই আমরা দেখতে পাই একটি সন্ন্যাসীর সাথে দেখা করতে যান। সেখানে একজন শত্রুর সাথে তার মিত্রতা হয়, এবং তিনি প্রশ্নের উত্তরগুলো পান। তারপরে এই হারমিট একটি সন্ন্যাসী আমরা দেখতে পাই, যার তার প্রশ্নের উত্তর যখন কারো কাছে পান না, তখন তিনি সন্ন্যাসীর সাথে দেখা করতে চান, যিনি তার জ্ঞানের জন্য প্রসিদ্ধ ছিলেন এলাকায়। কিন্তু সন্ন্যাসী বন থেকে কখনো বেরোতেন না, এবং তিনি সাধারণ মানুষদের সাথে দেখা করতেন, এবং সন্ন্যাসী যারকে তার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন। এবার এই বিয়ার্ডেড ম্যান একটি দাড়িওয়ালা মানুষ, যেটা আমরা দেখতে পাই, যার যখন সন্ন্যাসীর কাছে তার প্রশ্নের উত্তর চাইতে গেছিলেন, সেই সময় একজন দাড়িওয়ালা মানুষ এর সাথে তাদের সাক্ষাৎ হয়েছিল, যে আঘাত পেয়েছিল অনেক, এবং তার শুশ্রূষা করে তাকে আরো ঠিক জ্ঞান ফিরিয়েছিলেন যার এবং সন্ন্যাসী মিলে। এবং সেই বিয়ার্ডের মানুষটা ছিল জারের শত্রু, যে জারকে মেরে ফেলতে এসেছিল, কারণ জার তার ভাইকে হত্যা করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছিল। পরে জারের সাথে মিত্রতা স্থাপিত হওয়ার পর জার তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার কথা দিয়েছিল। এবার এই গল্পের সামারিটা দেখি। এই গল্পের সামারিগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথম হচ্ছে থ্রি কোশ্চেন, তিনটে কোশ্চেন। তারপরে রিওয়ার্ড, পুরস্কার। তৃতীয় পার্টে ভেরিয়াস আনসার্স, বিভিন্ন ধরনের উত্তর। তারপর চতুর্থ পার্টে ভিজিট টু এ হারমিট, একটি সন্ন্যাসীর কাছে ভ্রমণ। পঞ্চম পার্টে ফ্রেন্ডশিপ উইথ এন এনিমি, একটি শত্রুর সাথে মিত্রতা স্থাপন। এবং ষষ্ঠ পার্টে ওয়াইজ আনসার্স, বিজ্ঞ উত্তর। চলো দেখি। চলো প্রথম অংশ দেখি। একসময় একটি রাশিয়ার জারের মাথায় প্রশ্ন এসেছিল কোনো কাজ করার সঠিক সময়ের ব্যাপারে, সঠিক মানুষের ব্যাপারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে। আমরা সেটাকে কোশ্চেন আকারে এইভাবে লিখতে পারি: হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা। ও হু ওয়্যার দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড, কারা হচ্ছে সঠিক ব্যক্তি যাদের কথা শোনা উচিত এবং কাদেরকে এড়িয়ে চলা উচিত। এবং হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করার জন্য। তিনি ভেবেছিলেন যদি এই প্রশ্নগুলোর উত্তর তিনি জানতেন জানেন আগে থেকেই, তবে তিনি কোনো কাজেই ব্যর্থ হবেন না, যে কাজগুলো তিনি করতে শুরু করবেন বা করার উদ্যোগ নেবেন। দ্বিতীয় অংশ, রিওয়ার্ড। রাজা ঘোষণা করেছিলেন যে তাকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে তাকে তিনি প্রচুর পুরস্কার দেবেন। এবার তৃতীয় অংশ দেখি, ভেরিয়াস আনসার্স। প্রথম প্রশ্নের উত্তরে অনেক জ্ঞানী মানুষরা বিভিন্ন ধরনের উত্তর দিয়েছিলেন। কেউ বলেছিলেন যে আগে থেকে দিন, মাস ও বছরের তালিকা তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। অন্যরা বলেছিলেন যে জ্ঞানী মানুষদের একটি সভাসদ থাকতে হবে। আবার কেউ বলেছিলেন যে সবকিছু, চারিদিকে যা কিছু হচ্ছে সব কিছুতে মনোযোগ দিয়ে দেখতে হবে, এবং যেহেতু জাদুকরেরাই জানে এগুলো, তাই সঠিক কোনো কাজ করার সঠিক সময় জানার জন্য একজন জাদুকরের সাথে পরামর্শ করতে হবে।
এবার সঠিক উম ব্যক্তির ব্যাপারে অনেকে বলেছিলেন যাজকেরা, অনেকে ডক্টরেরা, অনেকে যোদ্ধারা। সঠিক ব্যক্তি যাদের কথা শোনা উচিত। একই রকম তৃতীয় প্রশ্নের উত্তরে অনেকে বলেছিলেন যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিজ্ঞান, অনেকে আবার বলেছিলেন যুদ্ধবিদ্যা, আবার অনেকে বলেছিলেন ধর্মীয় পূজা অর্চনা। সব উত্তরগুলো আলাদা আলাদা হওয়ায় রাজা কারোর সাথে সম্মত হননি এবং কাউকেই কোনো পুরস্কার দেননি। চতুর্থ অংশ, ভিজিট টু আর্মিটা। অবশেষে রাজা সিদ্ধান্ত নিয়েছিলেন যে একজন সন্ন্যাসীর সাথে পরামর্শ করবেন যিনি তার জ্ঞানের জন্য প্রসিদ্ধ। কিন্তু সেখানে দুটো প্রবলেম ছিল, যে সন্ন্যাসী বনে থাকতেন ও সেখান থেকে কখনো বেরোতেন না, এবং সন্ন্যাসী শুধু সাধারণ মানুষদের সাথে দেখা করতেন। তাই রাজা সাধারণ পোশাক পরে সন্ন্যাসীর সাথে দেখা করতে গেছিলেন একাই। সন্ন্যাসী পাতলা এবং দুর্বল ছিল, এবং সে তার বাড়ি কুটিরের সামনেই মাটি খুঁড়ছিল বিস্তরা প্রস্তুত করার জন্য। রাজাকে দেখে সন্ন্যাসী রাজাকে অভ্যর্থনা জানিয়েছিল। রাজা তার প্রশ্নগুলো সন্ন্যাসীকে করেছিলেন, যে সঠিক সময়ের ব্যাপারে, সঠিক ব্যক্তির ব্যাপারে এবং সঠিক কাজের ব্যাপারে। সন্ন্যাসী রাজার কথা মন দিয়ে শুনেছিল কিন্তু কোনো উত্তর দেয়নি। সন্ন্যাসীর প্রতি দয়া হওয়ায় রাজা তার জন্য তার হয়ে মাটি খোঁড়ার প্রস্তাব দিয়েছিল। সন্ন্যাসী তাই তাকে কোদালটা দিয়ে মাটির মধ্যে বসে পড়েছিল। দুটো বীজতলা খোঁড়ার পর রাজা আবার তার প্রশ্ন পুনরায় সন্ন্যাসীকে বলেছিলেন, কিন্তু সন্ন্যাসী কোনো উত্তর দেয়নি। আহ, সন্ন্যাসী বরং রাজাকে বিশ্রাম নিতে বলে তার কাছে কোদালটা চেয়েছিল, কিন্তু রাজা কোদালটা না দিয়ে সূর্যাস্ত পর্যন্ত মাটি খুঁড়ে চলেছিলেন। চলো এবার পঞ্চম অংশ দেখি, ফ্রেন্ডশিপ উইথ এন এনিমি। তারপর রাজা যখন ধৈর্য হারিয়ে ফেলেছিলেন, সেই সময় সন্ন্যাসী তাকে বলেছিল কেউ একজন বন থেকে দৌড়ে আসছে। মানুষটি তাদের কাছে এসেই মূর্ছা যায় এবং তার পেটে গভীর ক্ষত ছিল। রাজা সন্ন্যাসীর গামছা দিয়ে তা সেই ক্ষতটা পরিষ্কার করেছিল এবং সেখানে ব্যান্ডেজ করে দিয়েছিল। তারপর তারা মানুষটিকে সন্ন্যাসীর কুটিরে নিয়ে গেছিল। আঘাতপ্রাপ্ত মানুষটা জ্ঞান ফিরে পেয়ে অল্প জল খেয়েছিল এবং আবার ঘুমিয়ে পড়েছিল। রাজাও সারাদিনের পরিশ্রমে এত ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তিনিও সন্ন্যাসীর কুটিরের মধ্যে মাটিতে শুয়ে পড়েছিলেন। সকালে যখন রাজার ঘুম ভাঙে তখন তিনি দেখেন যে মানুষটি যাকে তিনি আগের দিন শুশ্রূষা করেছিলেন একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তখন মানুষটি তার কাছে, রাজার কাছে স্বীকার করে যে সে রাজার কাছে বদলা নিতে এসেছিল রাজাকে, কারণ রাজা তার ভাইকে হত্যা করে তাদের সম্পত্তি দখল করে নিয়েছে, বাজেয়াপ্ত করে নিয়েছে। এবার রাজার দ্বারাই তার প্রাণ ফিরে পাওয়ায় তিনি, সেই মানুষটি রাজার দাস হয়ে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন এবং বলেছিলেন যে তার ছেলে মেয়েদেরও তিনি সেই রাজার দাস হয়ে কাজ করতে বলবেন। রাজা শত্রুর সাথে এত সহজে বন্ধুত্ব স্থাপিত হয়ে যাওয়ায় খুব আনন্দিত হয়েছিলেন, এবং তিনি লোকটিকে শুধু ক্ষমাই করেননি, তার ব্যক্তিগত চিকিৎসককে লোকটির শুশ্রূষার জন্য পাঠাবেন বলে কথা দিয়েছিলেন, এবং আরো বলেছিলেন যে তিনি তাদের সম্পত্তি ফেরত দেবেন। পার্ট 6, ওয়াইজ আনসার্স। আঘাতপ্রাপ্ত মানুষের কাছ থেকে বিদায় নেওয়ার পর রাজা বারান্দায় গেলেন সন্ন্যাসীর খোঁজে। যাওয়ার আগে তিনি সন্ন্যাসীকে তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আরেকবার অনুরোধ করবেন। তাই সন্ন্যাসী তখন আগের দিনের খরা বিস্তরাতে হাঁটু গেড়ে বীজ বপন করছিল। রাজা তার প্রশ্নের পুনরাবৃত্তি করলেন। সন্ন্যাসী বলল যে তার প্রশ্নের উত্তর ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। ব্যাখ্যায় সন্ন্যাসী জানালো যে আগের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল সেই সময়টা যখন রাজা তার জন্য বিস্তরা করছিলেন। যদি রাজা বিস্তরা না করে ফেরত চলে যেতেন তাহলে সেই মানুষটা তাকে পথে হত্যা করত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল সন্ন্যাসী, যার জন্য রাজা বিস্তরা খুঁড়ছিলেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল বিস্তরা খোঁড়াটা। ঠিক আরেকটি উদাহরণ দিয়ে তিনি বললেন, সেই দিন অর্থাৎ গতকাল যদি রাজা সেই আঘাতপ্রাপ্ত মানুষটার সেবা না করতো তাহলে সেই আঘাতপ্রাপ্ত মানুষটা তার সাথে বন্ধুত্ব স্থাপন না করেই মারা যেত।
তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল সেই আঘাতপ্রাপ্ত মানুষটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন রাজা তার সেবা করছিলেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল মানুষটার শুশ্রূষা করা। এইভাবে রাজা তার প্রশ্নের সঠিক উত্তর পেলেন, এবং এখানেই গল্পটি শেষ হয়। চলো এই গল্পের স্ট্রাকচারাল অ্যানালিসিস অর্থাৎ গঠনগত ব্যাখ্যা একটু দেখে নিই। থ্রি কোয়েশ্চেন্স একটি প্যারাবল, যার মাধ্যমে নৈতিক ও দার্শনিক ব্যাখ্যা দেওয়া হয়েছে বা শিক্ষা দেওয়া হয়েছে সাধারণ গল্পের মাধ্যমে। তাই এই গল্পটি দুটো স্তরে বিভক্ত করা যায়। ওয়ান, একটা হচ্ছে মোরাল এন্ড ফিলোসফিক্যাল ইস্যু, আর একটা হচ্ছে সাধারণ গল্প, এবং যে দুটোকেই একসাথে মিশিয়ে গল্পটিকে তৈরি করা হয়েছে। থ্রি কোয়েশ্চেন্স গল্পটির ওপর আমাদের দ্বিতীয় ভিডিও এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওতে এই গল্প থেকে আমরা অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব।